নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো চিকেন কষা। তার জন্য এই চিকেন নিয়ে নিয়েছি। এর ভেতর রসুন বাটা দিয়ে দেবো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এইগুলো আগে থেকে বেটে রেখেছিলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, টক দই দিয়ে মাখিয়ে রাখবো। সামান্য তেল দিয়ে দেবো, সর্ষের তেল। কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। আমি জিরা বাটা দিইনি, আপনারা দিতে পারেন। জিরা বাটা না দিলেও খুব ভালো লাগে খেতে। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দেবো। জিরা দিয়ে দেবো পরিমাণ মতো। সোমবারে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজগুলো আগে থেকে কেটে রেখেছি। জিরাটা একটু লাল লাল করে ভাজা হবে, তারপরে পেঁয়াজ কুচিগুলো। জিরাটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের উপরে। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দেবো। লবণ, এবার মাংসটা দিয়ে দেবো।
এই দেখুন বন্ধুরা কি সুন্দর, দেখো মাংস থেকে তেলটা এই যে ছেড়ে গেছে, এই যে কালারটাও সুন্দর হয়েছে। আর একটু কষানো হবে, তারপরে জল দেবো, সামান্য জল দেবো, যেহেতু কষা কষা করবো। এই দেখুন মাংসটা কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। আমার মাম্পি পিসির কাছে পড়াটা অতটা ভালো লাগবে না। মাম্পি পিসি যা পড়াতো না সেটা কেউ পড়াবে না। মাংসটা কষা হয়ে গেছে, এবার সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। তেল মাংস তো তেল মাংসই খায়। দাঁড়াও, তেল মাংস দেখতে হবে তোমার। এই যে বলুন তেল মাংস তোমার। হ্যাঁ মেখে দেবো মা, না মাখতে পারবা? নাও খাও। মাখো মাখো। এখন সব তেল এই তেল এই তেল ভালো আছে? ভালো আছে? এটা কি মুরগি? এটা বয়েল করা না? বয়েল করা সুন্দর হয়েছে। তেলগুলো আছে না, তেলগুলো কি নেবে বেশি ভালো লাগে এই মুরগিগুলো। এই তেলগুলো থাকে না, এই তেলগুলোর জন্য বেশি ভালো লাগে। হ্যাঁ।